তো ওরকম কোন রথী মহারথীও না, আমি অত বড় আল্লামা, অত বড় বুজুর্গও না, কেউ না। হয়তো বুজুর্গদের সন্তানের রক্তের ধারা আমার মধ্যে আছে। শুধুমাত্র আমাকে অসম্মান করতে চেয়েছিল সবচেয়ে বড় জালেম যুগের ফেরাউন শেখ হাসিনা। আমাকে অসম্মান করতে চেয়েছিল, তার সঙ্গে আমার অন্য কোনো সংঘাত ছিল না, অন্য কোনো লড়াই ছিল না। একটাই লড়াই ছিল, সে চেয়েছিল আমি যেন কোরআন সুন্নাহর দৃষ্টিতে মূর্তিকে বৈধ বলি। আমরা বলেছিলাম জীবন যেতে পারে, মূর্তিকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ আমাদের না। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ভাই একটা কথা লক্ষ্য করে বুঝেন, আজ আমাকে আপনারা, শুধু আপনারা না, সারা বাংলাদেশে যেখানেই যাই মানুষের উচ্ছ্বসিত অভিনন্দন, মানুষের উচ্ছ্বাস, মানুষের আবেগ, বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ নামতেছে। এটাকে দেখে আমি খুব উচ্ছ্বসিত না, আমি যে খুব আহ্লাদিত তা না, কারণ আমি এটা জানি কেন, এটা তাও জানি, এবং শেষে কি হবে সেটাও আমি জানি। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ পাকের বিধান হলো এই পৃথিবীতে কারো সারা দিন সারা বছর পৌষ মাস যায় না। বুঝেন নাই? আপনারা খালি মনে করতেছেন যে এই যে মামুনুল হক সাহেবের পৌষ মাস শুরু হয়েছে, এই পৌষ মাস আর কোনোদিন শেষ হবে না। না, শেখ হাসিনাদের পৌষ মাস গেছে, তখন আমাদের সর্বনাশ হয়েছে। এখন আবার আমাদের পৌষ মাস চলতেছে, এই কথা ভুলেও কেউ ধারণা করবেন না যে এই পৌষ মাস যে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত মানে আর এই পৌষ মাস শেষ হবে না। এটা আল্লাহর নীতি নয়, এটা আল্লাহর নীতি নয়। এই যে পৌষ মাস শুরু হয়েছে, হয়তো আবার এই পৌষ মাসের সমাপ্তি হবে, আবার আমাদের প্রতিকূলতার সময় আসবে, আবার আমাদেরকে জিন্দানখানায় ভরা হবে, আবার আমাদের উপর জুলুমের দাস্তান রচিত হবে, আবার হয়তো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হবে, আবার হয়তো আমাদেরকে ফাঁসির মঞ্চে হাজির হতে হবে। মনে রাখবেন, ভালো সময়ে যেভাবে আল্লাহর দ্বীনের কথা বলছি, ঠিক তদ্রুপ প্রতিকূলতার সময়ও ফাঁসির মঞ্চে হাসি মুখে আল্লাহর বরকতের কথা বলে যাব। এটার নামই হলো ইস্তেকামা। ভাই দেখেন, এইভাবে নিজেদেরকে পরীক্ষা করবেন, নিজেকে পরীক্ষা করেন যে আপনি দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আপনার অবস্থানটা কোথায়। আপনি কি শুধুমাত্র সুদিনের কোকিল পাখি, না আপনি দুর্দিনেরও আপনি ইসলামের কাণ্ডারি? আপনি কি শুধুমাত্র ইসলামের ভালো দিনে, আলেমদের ভালো দিনেই শুধুমাত্র আলেমদের কাছে থাকেন, ওলামায়ে কেরামের সুদিনেই শুধুমাত্র আলেমদের পক্ষে থাকেন, না ওলামায়ে কেরামের দুর্দিনেও আপনি ওলামায়ে কেরামের পক্ষে ভূমিকা রাখেন? আপনি নিজে আপনাকে বিচার করুন। যদি আপনি নিজেকে পান যে হ্যাঁ আমি দুর্দিনেও আলেমদের পক্ষে ছিলাম, সুদিনেও আলেমদের পক্ষে আছি, আল্লাহ না করুন আবার যদি দুর্দিন আসে আমি এই আলেমদের পক্ষেই থাকবো, তারপরে আপনি সচ্চা ইমানদার। আর আপনাকে যদি শুধু সুদিনে পাওয়া যায়, দুর্দিনে যদি আপনি না পাওয়া যায়, আপনি খাতা কলম নিয়ে লিখে রাখতে পারেন আপনি ইমানদার নামক একজন ভণ্ড মুনাফিক। ভাই কথা বলতেছি আপনাদের সন্তান হিসেবে, কারো ভাই হিসেবে, কারো ভাগিনা হিসেবে, কারো নাতি হিসেবে, কারো চাচা মামা হিসেবে, আপনজনদের মধ্যে আত্মসমালোচনা করতেছি। মনে রাখেন, নিজেরটা নিজে পরীক্ষা করেন, নিজেকে নিজে পরীক্ষা করেন যে আপনার ভূমিকা কেমন ছিল। হ্যাঁ, সবাই যে একেবারে শক্ত ভূমিকা রাখতে পারবে তা নয়। আমি সেই কথাও বলতেছি, আলহামদুলিল্লাহ আমাদের পূর্বসূরীদের যুগ থেকে ইতিহাস রয়েছে, পূর্বসূরীদের যুগ থেকে ইতিহাস রয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, এই যে আজকে হানাফি মাযহাব নিয়ে ইমামে আজম আবু হানিফা, ইমাম দারুল হুজরা মালিক ইবনে আনাস, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, চার মাযহাবের সারা দুনিয়াব্যাপী উত্তরসূরি, চার মাযহাবের অনুসারী। আর এই চার মাযহাবকে অস্বীকার করার এক নতুন ফিতনা শুরু হয়েছে। আমরা শুধুমাত্র মাযহাবকে অস্বীকার করার, ইনকারে তাকলিদের এই ফিতনার মোকাবেলা করি, কিন্তু চার মাযহাবের ইমামদের সত্যিকার আদর্শকে আমরা কতটুকু অনুসরণ করি সে বিষয়টা আমরা খুঁজে দেখি। আপনি খুঁজেন চার মাযহাবের
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইতিহাস কি ছিল? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে তার যুগের যে শাসক ছিল, সেই শাসক ছিল জালেম, অত্যাচারী শাসক। জনগণ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হতে শুরু করলো। এই ধূর্ত শাসক চিন্তা করলো, জনগণকে যদি এখন নিবৃত্ত করতে হয়, পক্ষে রাখতে হয়, তাহলে এক বড় হুজুর আছে, ওই বড় হুজুরকে আমার পাশের চেয়ারে বসাইতে হবে। তাহলে বড় হুজুর যদি আমার দলে যোগ দেয়, জনগণ সব আমার পক্ষে থাকবে। এখন সেই বাদশা খুঁজে পাইল যে বড় হুজুরকে বর্তমান যুগের দেখলো সবচেয়ে বড় হুজুর নোমান ইবনে সাবিত আবু হানিফা। তখন সেই জালেম অত্যাচারী শাসক ইমাম আবু হানিফাকে বলল যে হুজুর, আপনার জন্য বড় পদ, এই রাষ্ট্রের খলিফার পরে, আমিরুল মুমিনিনের পরে সবচেয়ে বড় পদ যেটা কাজী কুযাত, প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, সেই পদ আমি আপনাকে দিচ্ছি, আপনি জনগণের সেবা করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বোকা মানুষ ছিলেন না। তিনি বুঝতে পারছেন যে জালেম এখন আসলে আমাকে বিচারপতি বানাতে চায় না, সে চায় আমাকে তার পাশের চেয়ারে বসায়ে আমাকে দিয়ে তার নিজের অন্যায় অত্যাচারকে বৈধ করতে। এখন তুমি নিজে জনগণের চাপে আমাকে দিয়ে তোমার অন্যায় কাজ হালাল করবা। ইমাম আবু হানিফা বললেন যে না, কোন জালেম শাসকের আন্ডারে আবু হানিফা চাকরি করবে না, প্রত্যাখ্যান করলেন। গোটা দেশের মানুষ জানলো যে যুগের ইমামে আজম সময়ের শাসকের প্রস্তাব এবং তার অফার প্রত্যাখ্যান করেছেন। এতে জালেম শাসকের আরো বেশি অপমান হলো, আরো ক্ষিপ্ত হয়ে উঠলো। ক্ষিপ্ত হয়ে উঠে কি করবে? জালেমরা যেটা করে প্রথমে অফার দেয়, প্রস্তাব দেয়। যখন উলামায়ে কেরাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন জালেম আঙ্গুল সোজা না বাঁকা করে, তখন জালেমরা তখন আলেমদেরকে কারাগারে বন্দী করে। যুগের শাসক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে কারাগারে বন্দী করলো। কারাগারে বন্দী করে চেষ্টা করলো যে নমনীয় করা যায় কিনা, তাকে এই প্রস্তাবে সম্মত করা যায় কিনা যে তাকে জালেম শাসকের অধীনে প্রধান বিচারপতির পদ নিতে হবে। ইমাম আবু হানিফা বললেন জীবন যেতে পারে, আবু হানিফা কোনদিন কোন জালেমকে সমর্থন করবে না। শেষ পর্যন্ত দেখলো যে এই লোককে তো মানানো যায় না, আর এই লোককে যদি কোনোদিন আমি এই কারাগার থেকে মুক্ত করে দেই, তাহলে এটা আমার ক্ষমতার মস্তককে উল্টায় দিতে পারে। এই জন্য শেষ পর্যন্ত কারাবন্দী অবস্থায় ষড়যন্ত্র করলো ইমাম আবু হানিফার বিরুদ্ধে, এবং নির্ভরযোগ্য মতে সেই কারারুদ্ধ অবস্থায় ওনার খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছে। তিনি কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় শাহাদাতের মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু ইস্তেকামতের পথ থেকে একজন পরিমাণ সরে যান। আসেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির দিকে। ইমাম মালিককে সময়ের শাসক বলেছিল, হুজুর মাসলা যেটা আছে, আপনি যেই মাসলা যেইভাবে দেন ওইভাবে দিয়েন না, একটু ঘুরায় পেঁচে এমন ভাবে দেন যেন আমার মতটা রক্ষা পায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর পক্ষ থেকে আমি যখন ফয়সালা দিব, তখন সেটা যুগের বাদশার মনোভূত হলো কি হলো না, ওই কথা চিন্তা করার সময় আমার থাকবে না। কোরআন যেটা বলে মালিকের কলম দিয়ে সেটাই বের হবে, নবীর সুন্নাহ যেটা বলে মালিক ইবনে আনাসের কলম দিয়ে সেটাই উচ্চারিত হবে। তিনি ফতোয়া দিয়ে দিলেন। সময়ের শাসক অপমানিত বোধ করলো। সময়ের শাসক নিজেকে মনে করলো যে সে আমাকে ইনসাল্ট করেছে, আমাকে অপমান করেছে, আমি প্রতিশোধ গ্রহণ করব। ইমামে মালিক থেকে সময়ের শাসক প্রতিশোধ গ্রহণ করলো। কিভাবে? ইমামে মালিককে জাতির সামনে লাঞ্ছিত করবার ব্যবস্থা করলো। আমাদের দেশে একজন মানুষকে লাঞ্ছিত করার সহজ উপায় হলো, বেশি কিছু না, মারা ধরা লাগবে না, বাজারে নিয়ে জুতার মালা গলায় দিয়ে একটা ঘুরান দেন। বলেন মান সম্মান থাকে? আর একটা লোককে, সম্মানিত একটা লোককে যদি বাজারে নিয়ে জুতার মালা গলায় দিয়ে বাজারের মধ্যে ঘুরানো হয়, একটা মাদ্রাসার মুহতামিম সাহেবকে, একজন মসজিদের ইমামকে, অথবা একজন সম্মানিত মানুষকে যদি বাজারে নিয়ে একটা ঘুরানি দেওয়া হয়, এই লোকটার মান সম্মান বলতে আর কিছু থাকে? এইরকম কঠোর এবং এইরকম অপমানকর ঘৃণ্য পথ
ইমাম মালিকের বিরুদ্ধে সময়ের শাসক অবলম্বন করেছিল। সেই যুগে মানুষকে অপমান করার পদ্ধতি জুতার মালা দেওয়া ছিল না। সেই যুগে মানুষকে অপমান করার পদ্ধতি ছিল যে একটা মানুষকে ঘোড়ার পিঠে নয়, হাতির পিঠে নয়, এমনকি ছোট ঘোড়া খচ্চরের পিঠেও নয়, একটা গাধার পিঠে আরোহণ করা হবে। গাধার পিঠে, যেই গাধার পিঠে সাধারণত মাল বহন করা হয়, যেই গাধার পিঠে সাধারণত বোঝা বহন করানো হয়, সেই গাধার পিঠে মানুষকে বহন করানো হবে। এমন ভাবে গাধার মুখ থাকবে একদিকে, সেই আরোহীর মুখ থাকবে উল্টা দিকে। এইভাবে গাধার পিঠে উল্টা দিকে মুখ করায় বাজারে ঘুরাইলে মানুষ বুঝবে যে তাকে জুতার মালা গলায় দিয়ে বাজার ঘুরানো হলো। ইমামে মালিকের সঙ্গে এই আচরণ করা হয়েছে, এই আচরণ করা হয়েছে। আজকের পরিভাষায় যদি আমি বলি, সেই বাজারের মধ্যে মুসলিম সমাজের মধ্যে ওনার গলায় জুতার মালা দিয়ে ঘুরানো হয়েছিল। কেন? যে ইমামে মালিকের ফতোয়া সময়ের শাসকের পছন্দ হয় নাই, ভালো লাগে নাই। এই জন্য সে নিজেকে অপমানিত বোধ করে প্রতিশোধ গ্রহণ করার জন্য ইমাম মালিকের গলায় জুতার মালা দিয়ে ইমামে মালিককে অপমান করতে চেয়েছিল। কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ এই কথা জানে, সময়ের লক্ষ কোটি অত্যাচারী শাসককে যদি এক পাল্লায় রাখা হয়, ইমামে মালিকের পায়ের ধুলা তো দূরের কথা, ইমাম মালিকের একবারের পেশাবের সমান মর্যাদা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বলতে পারেন কেউ যে হুজুর এগুলা সব 1300 বছর আগের গল্প বলতেছেন। না, সেই কথা বলতেছি না। শুধুমাত্র আপনাদেরকে বুঝাবার জন্য, সাহস বৃদ্ধি করার জন্য আমি আমার কথাই বলি। আমি তো আর 1400 বছর আগের লোক না, আমি তো ওরকম কোন রথী মহারথীও না, আমি অত বড় আল্লামা, অত বড় বুজুর্গও না, কেউ না। হয়তো বুজুর্গদের সন্তানের রক্তের ধারা আমার মধ্যে আছে। শুধুমাত্র আমাকে অসম্মান করতে চেয়েছিল সবচেয়ে বড় জালেম যুগের ফেরাউন শেখ হাসিনা। আমাকে অসম্মান করতে চেয়েছিল, তার সঙ্গে আমার অন্য কোনো সংঘাত ছিল না, অন্য কোনো লড়াই ছিল না। একটাই লড়াই ছিল, সে চেয়েছিল আমি যেন কোরআন সুন্নাহর দৃষ্টিতে মূর্তিকে বৈধ বলি। আমরা বলেছিলাম জীবন যেতে পারে, মূর্তিকে বৈধতা দেওয়ার কোন সুযোগ আমাদের না। মুহতারাম হাজিরিন, শেখ হাসিনা বিগত স্বৈরাচারী সরকার, দেখেন আমি ওয়াজের মঞ্চে সাধারণত রাজনৈতিক কথা বলি, তবে কাউকে আঘাত করে বলি না, আমাদের দাবির কথাগুলো বলি। ইসলাম বিরোধী নীতি, ইসলাম বিরোধী আইনের বিরুদ্ধে কথা বলি। এই কথাটা সুনির্দিষ্টভাবে বলছি কারণ এটার সঙ্গে ইসলামের সম্পর্ক, এটার সঙ্গে ইসলামী আকীদার সম্পর্ক, এটার সঙ্গে ইসলামী বিশ্বাসের সম্পর্ক, এটার সঙ্গে আলেম ওলামাদের সম্মানের সম্পর্ক, এটার সঙ্গে আগামী দিনে ইসলামপন্থীদের কর্মপালা, ইসলামপন্থীদের কর্মনীতির সম্পর্ক। সে আমাকে অপমান করার জন্য এমন কোন পন্থা নাই যেটা সে অবলম্বন করে নাই। গোটা রাষ্ট্র শক্তিকে আমি ব্যক্তির বিরুদ্ধে সে লেলিয়ে দিয়েছিল, গোটা পুলিশ প্রশাসনকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল। শুধুমাত্র আমার বিরুদ্ধাচরণ করার কারণে পুলিশের বড় বড় কয়েকজন কর্মকর্তা 2021 সালে পুলিশের পদক পেয়েছে। পত্রপত্রিকা খুলেন, শুধুমাত্র আমাকে গ্রেফতার করার কারণে ডিবির হারুন প্রমোশন পেয়েছে। শুধুমাত্র আমার কাছ থেকে আমাদের জামিয়া রহমানিয়া আরবিয়া কেড়ে নেওয়ার কারণে পুলিশের ডিআইজি একজন সে বছরের সেরা পুলিশের পদক পেয়েছে। শুধুমাত্র আমাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করবার কারণে একজন এডিসির প্রমোশন হয়েছে। শুধু নয়, সে পুলিশের পদক পেয়েছে। শুধু পুলিশ প্রশাসন না, শুধু পুলিশ প্রশাসন না, যতগুলো গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আছে সবগুলো গোয়েন্দা সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তারা আমার বিরুদ্ধে সরাসরি তারা ভূমিকা পালন করেছে। আর যে যত বড় ভূমিকা পালন করেছে, স্বৈরাচারিণীর কাছে সে তত বেশি মূল্যায়ন এবং মর্যাদা পেয়েছে। 3টা বছর আমাকে গায়ে আঘাত করে নাই, আমাকে শরীরে আঘাত করে নাই, আমাকে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মতো জুতার গলা মালায় দিয়ে অপমান করতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র এই দরখাস্ত করেছিলাম যে আল্লাহ, আজকে যদি আমার মাথা নত হয়ে যায়, আমি একজন মামুনুল হক, আমি লাঞ্ছিত হলে কিছুই হবে না, কিন্তু আমার দিকে তাকিয়ে আছে এ জাতির লক্ষ কোটি ইমানদার মানুষ। এর প্রতিটি ঘরে ঘরে মায়েরা, বোনেরা, আমার মেয়েরা রোজা রেখে আমার জন্য দোয়া করেছেন। আপনারা খবর নিয়ে দেখবেন শুধু আপনাদের গ্রামের কতজন মা
কতজন নানি, কতজন খালা আমার জন্য রোজা রেখেছে, কোরআন খতম করেছে, উমরা করেছে, আল্লাহর ঘরের তওয়াফ করেছে, বাইতুল্লাহর গিলাফ ধরে কান্না করে চোখের অশ্রুতে বুক ভাসিয়েছে, লক্ষ কোটি টাকা সাদাকা করে শুধুমাত্র আমার মুক্তি চেয়ে, আমার নিরাপত্তা চেয়ে আল্লাহর কাছে দরখাস্ত করেছে। এই নানুপুর ছিলেন। এখন যে নানুপুরের পীর সাহেব হুজুর হাসান সালাউদ্দিন সাহেব, ওনার আম্মা, এই পীর সাহেবের বয়স 70 বছরের উপরে হবে। ওনার মায়ের বয়স কত বলেন? 100 বছরের কাছাকাছি মারা গেছেন 10 বছর খানিক আগে মনে হয়। আমি ওনাকে পাই নাই। ওই দিন ওনার নানুপুরের হযরত সালাউদ্দিন সাহেবের ছোট ভাই হেলাল সাহেবের সঙ্গে কথা, হাটহাজারী মাদ্রাসায় বাবুনগরী হুজুর সহ, মহিবুল্লাহ বাবুনগরী হুজুর সহ হেফাজতের বৈঠকে উনি বললেন, হেলাল উদ্দিন সাহেব, যে আমার আম্মা আমাদের কোন ভাইয়ের জন্য এই পরিমাণ দোয়া করে নাই, আপনার জন্য যেই পরিমাণ দোয়া করেছে। এটা শুধুমাত্র আমি ঘটনার উদ্ধৃতি শুনলাম, একজন শতবর্ষী নারীর ঘটনা। কেন তারা আমাকে ভালোবাসলো, কেন তারা আমার জন্য দোয়া করলো? আমি আল্লাহর কাছে শুধু একটা কথা বলে 3 বছর চোখের পানিতে বুক ভাসিয়েছি যে আল্লাহ, তুমি আমায় না হয় একজন সাধারণ নগণ্য গুনাহগার মানুষ, কিন্তু তোমার এই সকল প্যারা বান্দা বান্দিরা, কত নিষ্পাপ মাসুম বাচ্চারা, বাংলাদেশে এমন কোন কওমি মাদ্রাসা হয়তো খুব কমই ছিল যে কওমি মাদ্রাসার মাসুম সন্তানরা চোখের পানি ছেড়ে আমার নিরাপত্তা চেয়ে দোয়া না করেছে। একটা সরকার চেয়েছিল, একটা রাষ্ট্র চেয়েছিল, আর ওই রাষ্ট্রের যারা বিদেশি প্রভু তারা চেয়েছিল অপমানিত করতে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير। ইজ্জত দেওয়ার মালিক কে? অপমান করেন কে? তুমি তো এই রাষ্ট্রে এত ক্ষমতা অর্জন করেছিলা, প্রত্যেকটা পত্রিকা তোমার এবং তোমার 14 গোষ্ঠীর যেই মাসে জন্ম, ওই মাস শুরু হওয়ার পর থেকে গুণকীর্তন করা শুরু করত। এভাবে কৃত্রিম উপায়ে সম্মানের আসনে তুমি বসতে চেয়েছিলা, আর আজ তোমার পরিণাম এই হয়েছে। বিগত 1000 বছরে বাংলাদেশের কোন ক্ষমতাবান মানুষের পরিণাম এত ভয়াবহ হয় না। 100 বছরের কোন শাসক বাংলাদেশ থেকে এরকম অপমানিত, লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয় না। এই পাক ভারত উপমহাদেশের, ভারত বলেন, পাকিস্তান বলেন, কোন রাষ্ট্রের কোন শাসক এমন করুণ পরিণাম বরণ করতে হয় নাই। কেন করতে হয়েছিল তার আমি জানি না। আমার কাছে মনে হয় এই যে এই সকল মানুষের, আল্লাহওয়ালা নিবৃতচারী বুজুর্গদের, আল্লাহওয়ালা নিষ্পাপ মাসুম সন্তানদের চোখের অশ্রু তার জন্য অভিশাপ বয়ে এনেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে মূর্তি ইস্যুতে নীরব হয়ে যাওয়ার জন্য অনেক ভাবে বলা হয়েছিল, শাসানো হয়েছিল। এমন কোন হুমকি নাই, ধমকি নাই, আকারে ইঙ্গিতে আমাদেরকে দেওয়া না হয়েছিল। তখন দেখেছি অনেক মানুষ আকারে ইঙ্গিতে ঘুরায় ফিরায় বলতে চায় যে ভাস্কর্যের নামে মূর্তি বানানো এটা তেমন কোনো অন্যায় না। এই কথা অনেকেই বলতে চাইছে। ওই সমস্ত কি বলবো, আলেম তো বলতে হয়, ওনাদের জন্য করুণা হয়, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। অনেক বড় বড় আলেমদের পা তখন পিছলে গেছে, পদস্খলিত হয়েছেন ওনারা, যারা আকারে ইঙ্গিতে 14টা কথা বলে ভাস্কর্যের শরীয়ত বিরোধী স্পষ্ট খোদার দ্রোহিতাকে হালকা করার চেষ্টা করেছিলেন। দেখেন, আমার অনুরোধ হলো এই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই যে আপনাদের শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির ঘটনা। হযরত সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবনের পরন্ত সময়ে, উনি তখন পাকিস্তান আমলে, হযরতের ইন্তেকাল তো 1965 না 63 সালে, 69 সালে, স্বাধীনতার আগেই। তারও আগের ঘটনা, যখন ক্ষমতার মসনদে ফিল্ড মার্শাল আইয়ুব খান একটা আইন করলো, ফ্যামিলি প্ল্যানিং ল। মুসলিম এই কি বলে এটাকে, পারিবারিক আইন। এই আইনটার মধ্যে সরাসরি কোরআনের বিরুদ্ধে সে আইনের ধারা সংযুক্ত করলো। ওই যুগে পাকিস্তান আমলে সারা পাকিস্তান জুড়ে কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ হলো। আর এই প্রতিবাদের সিপাহ সালার ছিলেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি।
আর ওই সিপাহ সালারের প্রধান সৈনিক ছিলেন আমার আব্বাজান আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। আমি মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছি নিজে, যখন যেই রাতে ফ্যামিলি প্ল্যানিং ল পাস হলো, সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি বললেন আজিজুল হককে, আজিজুল হক সবাইকে খবর দাও, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি তখন ঢাকা আলিয়ায় পড়েন। ঢাকা আলিয়ার ছাত্ররা, লালবাগ মাদ্রাসার ছাত্ররা, এইভাবে ছাত্ররা জড়ো হলেন। হুজুর লিফলেট ছাপাইলেন, গোটা বাংলাদেশে এক রাতে এই কোরআন বিরোধী আইনের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে হবে, প্রতিবাদ করতে হবে। সবকিছু করা হলো। আইয়ুব খান ক্ষিপ্ত হলেন। আইয়ুব খান ক্ষিপ্ত হয়ে, আইয়ুব খানের যে গভর্নর ছিল মোনায়েম খান, সে আলেম ওলামাদেরকে ডাকলো। এমনকি একটা পর্যায়ে আইয়ুব খান নিজে এই পূর্ব পাকিস্তান বাংলাদেশে আসলো। এসে আইয়ুব খান আলেম ওলামাদেরকে ডাকলেন, আলেমদের সঙ্গে বসে ম্যানেজ করবেন তাদের। তো আলেম ওলামারা সর্বশেষ দাওয়াতি উপায় হিসেবে শাসকদের কাছে যান সত্য কথাটা বলার জন্য। অনেক আলেম ওলামা গেছেন। আইয়ুব খানের প্রধান টার্গেট ছিল সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি, যে কোনো ভাবে ওনাকে আনতে হবে। সদস্য হুজুরও গেছেন, সদস্য হুজুর গেছেন আইয়ুব খানের সাথে কথা বলার জন্য, গভর্নর হাউসে গিয়েছেন। কিন্তু হুজুর আগে থেকে ঠিক করে রাখছেন, এমন ভাব নিয়ে থাকবো যেন জালেম কোরআন বিরোধী আইন রচনাকারী সে যেন আমাদের মুখ দেখে বুঝতে পারে আমাদের অন্তরের মধ্যে কি ঝড় বইছে। হুজুর তার সঙ্গে গোমরা মুখে রাগত স্বরে তার কাছে গেছেন। ওখানে গিয়ে হুজুর দেখেন যে একজন ওই সময়কার অনেক বড় প্রসিদ্ধ একজন মানুষ, আলেম, একজন বুজুর্গ, বুজুর্গের বুজুর্গি নিয়ে কোনো মতবিরোধ নাই, তিনি আইয়ুব খানের সঙ্গে হাসি তামাশা করতেছেন, হেসে হেসে কথা বলতেছেন, তার সঙ্গে হাসি ঠাট্টা করতেছেন। বলতেছে আইয়ুব খান থেকে, হ্যাঁ হযরত জি আপ তো বহুত মোটে হো গয়ে, আর হযরত জি বলতেছে হ্যাঁ হ্যাঁ বহুত তো মোটে হো গয়ে। এই ধরনের খোঁজ গল্প শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি গেছেন, এবং ওনার আশা ছিল যে সমস্ত আলেমরা এক বাক্যে এমন ভাবে আইয়ুব খানের সঙ্গে আচরণ করবে যেন আইয়ুব খানের পিলা চমকে যায়। কিন্তু এই দৃশ্যটা দেখে হুজুরের কলিজাটা খান খান হয়ে গেছে, যে আমরা আসছি আইয়ুব খানকে ধমক দেওয়ার জন্য, তাকে আমাদের কঠোর মনোভাবের বার্তা দেওয়ার জন্য, আর এই মজলিসে আপনি একজন আলেম হয়ে এইভাবে তার সঙ্গে হাসাহাসি করতেছেন। এরপরের ঘটনা আমরা তো, আমার জন্মের বহু আগের ঘটনা এটা, হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সরাসরি মুখ থেকে আমি আমার কানে বহুবার শুনেছি এই ঘটনার বর্ণনা। হুজুর এত রাগান্বিত হয়েছেন, হুজুর শপথ করেছেন যে ওই আলেমের সাথে আর কোনোদিন হুজুর কথাই বলবেন না, কোনোদিন কথা বলেন নাই হুজুর। উনি যেখানে যাইতেন হুজুর সেখানে যেতেন না, উনি যেই পথ দিয়ে হাঁটতেন হুজুর ওই পথ দিয়ে হাঁটতেন না। যে আপনি এত বড় একটা ক্ষতি করেন এত বড় একজন মানুষ হয়ে। শেষ পর্যন্ত হুজুর যখন রোগাক্রান্ত হয়ে, সদস্য হুজুর যখন মৃত্যু সজ্জায় বিছানায় শুয়ে আছেন গোপেরডাঙ্গার বাসায়, মাদ্রাসার পাশেই হুজুরের বাড়ি, তখন উনি আসছেন হুজুরকে শেষ দেখা দেখবার জন্য। হুজুর ওই বিছানায় শুয়ে ওনার আগমনের সংবাদ শুনতে পারছেন। হুজুর সবাইকে বলে দিয়েছেন খবরদার উনি যেন আমার বাড়িতে আসতে না পারে, আমি তার সঙ্গে মরার সময় দেখা করতে চাই না। এরপরে উনি অন্যদের কাছে একটা আবেদন করছে, ঠিক আছে আমি গেলে হুজুর কষ্ট পাবে, আমি হুজুরের কাছে যাইতে চাই না, শুধু দূর থেকে একবার হুজুরকে দেখবো, জানলাটা খুলে দিবেন, আমি উঠানে দাঁড়ায় হুজুরকে একবার দেখে চলে যাব। হুজুরের কাছে গিয়ে হুজুরের লোকেরা বলছে যে হুজুর উনি তো এই আবেদন করছেন, অনেক বড় সম্মানিত একজন মানুষ। হুজুর বলছে খবরদার তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো জানলা বন্ধ করে দাও। দেখা করেন নাই। উনি মনের মধ্যে এই বুঝটা নিয়ে গেছেন যে আল্লাহ ওয়ালা বুজুর্গরা কেমন হয়, ইস্তেকামত কাকে বলা হয়। মৃত্যুর মুখেও, মৃত্যু সজ্জায় শুয়েও আল্লাহর দ্বীনের ব্যাপারে ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহ, আশিদ্দা কতটা কঠোর হতে পারে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে সদস্য হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দেখায় দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই কথা বলে আমরাও একটা মজলিসে বলেছিলাম, আমরা জানি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করে মূর্তিকে আমরা হয়তো উৎখাত করতে পারবো না, কিন্তু খবরদার কোন
মূর্তির ব্যাপারে সরকারকে সামান্য একটু নমনীয়তা দেখায়, সেই আলেমের সঙ্গে আমাদের আচরণ ওই রকম হবে আমার দাদা পুরুষ শামসুল হক ফরিদপুরের যে আচরণ ছিল। আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাই। দেখেন, সবাই শামসুল হক ফরিদপুরি হতে পারবে তা নয়, এবং হওয়া সম্ভব নয়। সবাই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হবে সেটাও সম্ভব নয়। সবাই ইমামে আজম আবু হানিফার মতো এতটা অটল এবং দৃঢ় থাকবে সেটা